অর্থ শুনতেই আল্লাহর ভয় নয়। তাকওয়া শব্দের প্রথম অর্থ হলো আত্মরক্ষা করা। আত্মরক্ষা করা মানে হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা। নিজেকে বাঁচিয়ে রাখার মানে কি? ব্যাখ্যায় আপনি যখন চলে যাবেন, আমি যখন কিতাবগুলো পড়েছি অত্যন্ত চমৎকার করে দেখার চেষ্টা করেছি, যতগুলো অর্থ পেয়েছি সর্বোত্তম অর্থ আমার কাছে এটি মনে হলো। তার কারণ হলো এটার পরিভাষায় এত চমৎকার ভাবে আল্লাহ ব্যাখ্যা দিলেন। ও শিলিগুড়ির বোনেরা, ও শিলিগুড়ির মায়েরা, ও আমার শিলিগুড়ির প্রাণপ্রিয় তরুণের যুবকেরা, মুরব্বী বাবাজিরা, শুনুন। আল্লাহ এখানে বললেন আত্মরক্ষা করার মানেটা কি বুঝুন। পরিভাষায় তাকওয়া মানে হলো এমন তাকওয়া, আপনাকে আল্লাহ বলছেন আপনি তো সেই তাকওয়ার সাথে মিলিত নয়, মিশ্রিত নয়। তাকওয়া মানে হলো আপনি যেই কাজটি করবেন, আপনি যেই চিন্তাটা করবেন, যেই কাজ করলে, যে চিন্তা করলে আপনার রব, আমার রব অসন্তুষ্টি হয়ে যায়, সেই অসন্তুষ্টি থেকে নিজেকে হেফাজত করার নাম হলো তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। কথা বুঝুন কি বলছি? কথা বুঝুন কি বলছি? তাকওয়ার মানে হলো আপনি যে চিন্তাটি করবেন, যে কাজ করবেন, চিন্তা আমি অন্যায় করব, চিন্তা আমি মাদকের ব্যবসা করব, চিন্তা আমি সুদ এর ব্যবসা করে অনেক বড় প্রতিষ্ঠান বানিয়ে বড় হব, চিন্তা আমি অহংকার নির্যাতন করব, চিন্তা আমি ঘুষের কারবারি করব, কাজ আমি ঘুষ পেয়েছি, আমি ঘুষ খাবো, আমি এই যে এমন বেনামাজি আছি, আমি নামাজ পড়ব না, আমি যাকাত দেব না, আমি মিথ্যা বলবো, আমি জিনা করব। এই কাজগুলি যারা করে, এই অন্যায় কাজগুলো করলে অসন্তুষ্টি হন কে? আওয়াজ হলো না। অসন্তুষ্টি হন কে? আল্লাহ যে কাজ করলে, যে চিন্তা করলে অসন্তুষ্টি হয়, সেই অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচানোর নাম হলো তাকওয়া। এখন যেহেতু আপনি অন্যায় করছেন, মানে আপনি মুত্তাকি হতে পারেন না, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আমরা এটাই বলি, যেমন তাকওয়া অর্জন করতে হয় সেইভাবেই আল্লাহকে ভয় করো। এই কথার বাস্তবতা এখানে অনেকগুলো কথা, এখানে অনেকগুলো কথা ব্যাখ্যায় যাব না। তবে যেই ভয়টা করলে আপনার হাত থেকে সুদের টাকাটা পড়ে যায়, আপনার চিন্তা থেকে অন্যায়ের কাজগুলো আপনার কাছ থেকে দূরে থাকে, সেই রকম ভয় আপনাকে আল্লাহর জন্য আনতে হবে। ঠিক কি না? এরপর আল্লাহ বললেন মরা যাবে না। মরতে নিষেধ করেছে কে? আল্লাহ। ওয়ালা তামুতুন্না, দুনিয়ার উপর তাসদিদ আছে। ওয়ালা তামুতুন্না, মরতে নিষেধ করেছে কে? আল্লাহ। মরতে পারবে না ইল্লা ওয়া আনতুম, মনে আছে কালকে মাইনাস মাইনাস প্লাস। ওয়ালা তামুতুন্না, মরবে না। আবার আল্লাহ বললেন ইল্লা ওয়া আনতুম, যদি মরতেই হয়, ইল্লা না এখানেও ব্যতীত, এখানেও মাইনাস, তার মানে পূর্বের মাইনাস আর এখানকার মাইনাস প্লাস হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ও শিলিগুড়ি, আমার কাছে এখন মনে হচ্ছে কারণ আমার ব্রেইনের মধ্যে আল্লাহ এখন এই মুহূর্তে সেট করে দিয়েছে, বলো। তার মানে এখানে শিলিগুড়ির ভাইদেরকে বলছে, ও শিলিগুড়ির বোনেরা শোনো, ও শিলিগুড়ির মেয়েরা, আমার বোনেরা শোনো, আল্লাহ তোমাকে এখন আমার ব্রেইনের মাধ্যমে, আমার মুখের মাধ্যমে এখন তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, ও গোলাম, ও গোলাম, মরা যাবে না। যদি মরতেই হয়, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে তারপরে মরতে হবে। এখন মুসলমান কারে কয়? মুসলমান তো আমার বাবা ছিল তাই আমি মুসলমান, আমার দাদা মুসলিম ছিল তাই আমি মুসলমান, আমার দাদার দাদা, বড় দাদা সে মুসলমান ছিল বলে আমি মুসলমান। এই বাপের সূত্র ধরে ফরাইজের মতো মুসলমান বলে আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খালিদ বিন ওয়ালিদ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের মতো ঈমান যদি আনতে হতো, আমাদের অবস্থা এমন হতো না। আমাদের এমন ঈমান যে ঈমানের মধ্যে এখনো তাগুতি আছে, এখনো অন্যায় আছে, আমাদের ঈমানটাই এখনো খালিস হয় নাই। এজন্য বিশ্বনবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানটাকে আগে খাঁটি করো, নির্ভেজাল করো,
ঈমানটা যদি খাঁটি হয়, আমল যদি অল্প হয়, জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? ঈমানে আজকে আমাদের খালিস নাই, নির্ভেজাল নাই, জমের ভেজাল আছে না নাই? এই মুসলমান না হয়ে কবরে এসো না বলেছে কে? আমি অনেকগুলো তাফসীর পড়েছি, তাফসীরে কাবীর, তাফসীরে কাশশাফ, তাফসীরে খাজিন, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাআরিফুল কুরআন, এরপরে কতগুলো তাফসীর দেখেছি। যতগুলো তাফসীর দেখেছি তার সার নির্যাস হলো এটা এমন যে মুসলমান না হয়ে আমাদেরকে কবরে যেতে নিষেধ করেছেন, তার মানে হলো আমার আল্লাহ তাআলা যা বলেছেন সেখানেই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত নেন তার মানে আপনি প্রকৃত মুসলমান নন। আল্লাহু আকবার, ঠিক কি না? আল্লাহ আপনাকে বলেছেন তোমার সামনে সুদ থাকবে, ঘুষ থাকবে। আমি আল্লাহ বলেছি আলাম মুআহাদিলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে, শয়তানের গোলামি করতে নিষেধ করেছে। এরপরে যারা করবে নিঃসন্দেহে মুনাফিকি রক্ত থাকার কারণেই তারা করছে। আউযু বিল্লাহ, ঠিক কি না? প্রিয় ভাই সব, প্রাণপ্রিয় ভারতবাসী, প্রাণপ্রিয় দার্জিলিংবাসী, শিলিগুড়িবাসী, আমার বোনেরা, একটু ভালো করে বুঝে আল্লাহর যতগুলো বিধি বিধান আছে তার সামনে আপনার আত্মসমর্পণ করে আপনাকে মুসলিম হয়ে কবরে যেতে হবে বলেছে কে? আল্লাহ। এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর ভয় আনতে হবে। বলছিলাম আপনার সৃষ্টিটা নুতফা থেকে আলাদা হয়েছে, জমাট বাঁধা রক্ত থেকে। এরপরে সেই জমাট বাঁধা রক্তের পরে আল্লাহ তাআলা বলেছেন فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا। আল্লাহ, সেই জমাট বাঁধা রক্ত যখন ঝুলন্ত মায়ের পেটের মধ্যে ঝুলন্ত জোকের মতো, বৈজ্ঞানিকরা এখানে অত্যন্ত চমৎকার করে এখানে ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বৈজ্ঞানিক সিস্টেম দিয়েছেন। আলাকাতা মুদগাহ, এরপরে আপনার সেই জমাট বাঁধা রক্ত থেকে গোশতে রূপান্তরিত করেছে কে? হাড়ে রূপান্তরিত করেছে কে? আল্লাহ। কথা বলুন কে? আল্লাহ। রক্তে রূপান্তরিত করবার পরে এরপরে সেই রক্ত থেকে, গোশত থেকে মুদগাতান ইযামান ফাকাসাওনা ইযামা লাহমা فخلقنا المضغة عظاما, সেই গোশত থেকে আবার হাড়ে রূপান্তরিত করেছে। করেন আল্লাহু আকবার। আবার হাড় যখন হয়ে গেল ফাকাসাওনা العظاما লাহমা, আপনার সেই হাড়কে আবার গোশত দিয়ে আবৃত করেছেন। গোশত দিয়ে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন। এরপরে আল্লাহ বললেন থুম্মা আনশা'নাহু খালকান আখার, এরপরে আপনার মানুষ হলো। পরিশেষে আল্লাহ আপনাকে বলেন যে আল্লাহ বলেন সে আল্লাহর বিধানের বিপরীতে আপনার আমল আল্লাহ বরদাস্ত করবেন। প্রাণপ্রিয় ভাই সব, প্রাণপ্রিয় ভাই সব, আপনাকে আমাকে মালিক সৃষ্টি করলেন, কত চমৎকার সৃষ্টি। আপনার আমার এই যে মাথা কত চমৎকার করে বানিয়েছে কে? কথা বলেন, বানিয়েছে কে? চোখ বানিয়েছে কে? এই যে মাথা, এখানে 6টি বিষয় সাজানো। এক হলো ফ্রন্টাল লব, আল্লাহু আকবার বলেন। মাথার সামনের অংশ ফ্রন্টাল লব, 2 হলো মোটর কর্টেক্স, 3 হলো সেন্সরি কর্টেক্স, 4 হলো প্যারাইটাল লব, 5 হলো অক্সিপিটাল লব, 6 হলো মাথার গাঁটরির নিচে টেম্পোরাল লব। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা সাজিয়েছেন, আপনার যে চোখ সাজিয়েছেন, যেই চোখ দিয়ে আপনি খারাপ কিছু দেখেন, যেই চোখ দিয়ে টিভি, সিনেমা, জেনার মতো কাজ, জেনার মতো গুনাহগুলো আপনি দেখেন, সেই চোখের মধ্যে আল্লাহ তাআলা 6টি বিষয়ের সাথে আপনাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই চোখের মধ্যে আল্লাহ সাজাতে গিয়ে মনি দিয়েছেন, আল্লাহু আকবার করবেন না? লেজ দিয়েছেন, লেজ দিয়েছেন, ইকুয়াল দিয়েছেন, বিপি ইকুয়াল দিয়েছেন। এই 6টি বিষয় দিয়ে আপনার চোখকে সাজিয়ে আল্লাহ তাআলা এখানে 1,70,000 চিকন রড দিয়ে মাথার সাথে সংযোগ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই
ছয়টি বিষয়ের সাথে লাগিয়ে দিয়েছেন। এই পেছনে আমরা ঘুমিয়ে থাকি, আমাদেরকে ঘুমানোর জন্য রাত দিয়েছে কে? আল্লাহ। কথা বলেন আল্লাহ। ওয়াজআলাল লাইলা লিবাসা। শুনবেন বৈজ্ঞানিক কথা, এই যে রাত দিয়েছেন আপনাকে ঘুমিয়ে যাওয়ার জন্য, রাতকে অন্ধকার করেছেন কে করেছেন? আল্লাহ। সারাদিন গোলামি করে আমার গোলাম কেন একটু রেস্ট করে। এই রাতের আধারে দেখবেন যুবকেরা তোমরা মোবাইল দিয়ে রাতটাকে শেষ করে দিচ্ছ। বিজ্ঞান তোমাকে প্রমাণ করে দেখিয়েছে রাতের আধারে যত বেশি তুমি আলোকে জ্বালাবে তত বেশি তোমার শরীরের মধ্যে একটি সিস্টেম আছে, একটি পদার্থ তোমার শরীরের মধ্যে বের হয় মেলাটোনিন নামে, এটা কম বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে এমন ভাবে সাজিয়েছে যত বেশি অন্ধকারে আমরা ঘুমাবো, বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের সেই এই ঘাড়ের এখানে বিভিন্ন সিস্টেমে এখানে একটি রগ আছে, সেই রগ দিয়ে মেলাটোনিন বের হয়ে শরীরের মধ্যে এমন একটি অবস্থা তৈরি করে সারা রাত শরীরের সাথে মেলাটোনিন পদার্থটা বের হয়। আর রক্তের অনেকগুলো ক্যান্সার আছে, 5 প্রকারের ক্যান্সার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের বিরোধী করো, কোরআনের কর্মীদের বিরোধী করো, 3 দিন যদি ঘুমটাকে বন্ধ করে দেয় পাগল হয়ে যায়। সিস্টেম কা আল্লাহ, চিল্লা বলতে হবে কা প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন। আজ আমরা পাপের সাথে জড়িত, আজ আমরা অন্যায় করছি জন্মের মতো। এই অন্যায় থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে কোরআন কারীমের বিষয়গুলো আমাদেরকে মানতে হবে। কোরআন কারীম আমাদেরকে কত চমৎকার করে বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আজ আমরা এত অন্যায় করছি, অপরাধ করছি, মনে করছি বেঁচে যাওয়া যাবে, মনে করছি বেঁচে যাওয়া যাবে। কারণ দুনিয়ার ময়দানে খুব বেশি অন্যায় হলে, কেসে মামলা হয়ে গেলে বেশি না বলব কিছু টাকা দিয়ে এই দুনিয়ার যারা বিচার করে তাদেরকে কেনা যায়। কথা বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। কিয়ামতের ময়দানে সুযোগ থাকবে না। ওয়া কুল্লু ইনসান, আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসান, প্রত্যেকটি মানুষের আলজামনাহু আল্লাহ ঝুলিয়ে দিয়েছে তাইরাহু ফি উনুকি। এই গলার মধ্যে এমন একটি মাদুরি, এমন একটি মেমোরি কার্ড ঢুকিয়ে দিয়েছে মালিক। আল্লাহু আকবার। এমন একটি মাদুরি ঢুকিয়ে দিয়েছে, এমন একটি মেমোরি কার্ড ঢুকিয়ে দিয়েছে, যদি যা করছেন সবকিছু এখানে রেকর্ড করার ক্যামেরা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই ক্যামেরা দিয়ে আপনারা সবকিছু ভিডিও করছে, কি অন্যায় করছেন, কি অপরাধ করছেন, সব ভিডিও করা হচ্ছে। ভিডিও করবার মতো ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বের করবে, বের করে আপনাকে সেটা কিতাবে ইয়াকতুবু মানশুরা, কিতাব আকারে বের করবে। এরপরে বলবে আব্দুল কারীম তুই মিথ্যা বলেছিলি, তুই সুদ খেয়েছিলি, তুই ঘুষ খেয়েছিলি, সব তোর এখানে আছে। ইকরা কিতাবাক, রিড ওয়া বর্ণনা, রিড ওয়া কিতাব। তুই আমলনামা পড়বার জন্য তুমি যথেষ্ট। বেশক কেন আচরণ করছেন, কেন অপরাধ করছেন? সেই দিন কিছু মানুষ থাকবে মিথ্যা বলবে, আল্লাহ এগুলো আমি করি নাই, আল্লাহ এগুলো আমি করি নাই, আল্লাহ আমি এগুলো করি নাই, তোমার ফেরেশতারা মিথ্যা লিখেছে। আল্লাহ বের করবে ক্যামেরা, দেখ ভিডিও ক্যামেরা। আল্লাহর কাছে যদি ক্যামেরা নাই, কথা বলেন আছে, আপনি আমি অর্থ করেছি ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমলনামা যদি খারাপ হয়, সে আমলনামা আপনাকে আমাকে দিয়ে দিবে কে? আল্লাহ। এটা আমরা করেছি, এটা ভুল কথা। এখানে রায়া যদি দেওয়ার কথা হতো তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেন আতা ইয়াতি দিয়ে, আল্লাহ রায়া বলেছেন। কোরআনের মধ্যে কেমন করে বলা আছে রায়া? দেখা হচ্ছে দুই ধরনের। দেখা কয় ধরনের? যুবক আওয়াজ করে বলতো দেখা কয় ধরনের? দুই ধরনের দেখা।
এক হচ্ছে নিজের চর্মচক্ষে দেখা, যেটা মুআয়ানা, আর আরেকটি দেখা হচ্ছে গবেষণার চোখ দিয়ে মানে আপনাকে আল্লাহ তাআলা যে অন্যায়গুলো করেছেন, কোথায় সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা বলেছেন, জিনা করেছেন, সবগুলো আল্লাহ আপনাকে মুআয়ানা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনাকে দেখিয়ে নাউযুবিল্লাহ করবেন না, বেঁচে যাওয়া যাবে না তরুণের যুবকেরা, সুযোগ নেই, সুযোগ নেই, সুযোগ নেই। এজন্য প্রিয় ভাই সব, সেদিন মিথ্যা বলে কোনো লাভ হবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله أكبر. اليوم نختم মুশরিকুল ইবাদত করছেন, কেন অপরাধ করছেন? যদি মিথ্যা বলা হয় সেই দিন আল্লাহ তাআলা বহন করে দিবেন, নাখতিমু ফাতামা ইয়াখতিমু নাখতিমু দিয়ে আপনার বহন, আপনার মুখটাকে বহন করে দিবে, সেলাই করে দিবে, আপনার এখানে ঘাম লাগিয়ে দিবে, আপনার এখানে সীসা প্রাচীর দিয়ে আপনাকে চেক করে দিবে। এরপরে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদ মানে হাত, আইদিহিম তাদের বহু বছর দিয়ে তাদের হাত সমূহ সেই দিন কথা বলবে, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে দিয়েছেন আমানত, এই হাত দিয়ে মিথ্যা জিনিসগুলো, এই বিভিন্ন রকম সিস্টেমের মিথ্যা কাজের মধ্যে সিগনেচার করেছে, এই হাত দিয়ে সুদ নিয়েছে, এই হাত দিয়ে ঘুষ নিয়েছে, এই হাত দিয়ে আলেমদেরকে নির্যাতন করেছে, ঠিক না? এই হাত দিয়ে সত্য কথা বলবার কারণে এই হাত দিয়ে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এই হাত দিয়ে সে মিথ্যা কথাগুলো বলে মিথ্যা ঘুষ নিয়ে এরপরে সঠিক কাজকে ঠিক করেছে। হাতের কথা বলবে, হাতের কথা বলবে, আপনার পাশে সাক্ষী দেবে, আপনার পাশে সাক্ষী দেবে। কোথায় গিয়েছেন, কোন জায়গায় গিয়েছেন, কোন অন্যায় জায়গায় গিয়েছেন, কোন নাচ গানের অনুষ্ঠানে গিয়েছেন, ও মা বোনেরা, কোন নাচ গানের অনুষ্ঠানে গিয়েছেন, কোন ডান্স দিয়েছেন, সে পাপটাকে বলে দিবে, সব প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার। কি অবস্থা হবে বলুন তো? সে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন আল্লাহ তাআলা বলবেন মুমতাজ, আলাদা হয়ে যাও, ডিভাইডেড হয়ে যাও, পার্থক্য তৈরি করো। আজকে হে অপরাধীরা, আইয়ুহাল মুজরিমুন, তোমরা যারা মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার ভালো আমল যারা করেছে তাদের পক্ষ থেকে তোমরা আলাদা হয়ে যাও। সেই দিন যদি আপনারা আলাদা হয়ে যাওয়া লাগে, কোথায় যাবেন? প্রাণপ্রিয় বিষয়, সেই দিন কেউ কারো পরিচয় দেবে না, কেউ সন্তান বলে পরিচয় দেবে না, বাঁচবে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সেই দিন কেউ কারো সাহায্য আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন সেই দিন কেউ কারো উপকারে আসবে না। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই জাহান্নামে আমলগুলো বন্ধ করতে হবে, ঠিক না? কথা বলেন। তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, কে বলেছে? আল্লাহ। তো যেমন আমাকে কর্তৃপক্ষের মাধ্যম থেকে আমাকে একটি বিষয় বলা হয়েছিল যে কিছুটা কাজ দিয়ে, কি কাজ? ইউসুফ জুলেখার কাহিনী কিছু বলিয়ে। তো আমি বললাম যে ইউসুফ জুলেখার কাহিনী তো আজীবনে শুনে গিয়েছি, কিন্তু এই ইউসুফ জুলেখার কাহিনী থেকে শিক্ষাটা কি রেখে আজ পর্যন্ত আমরা জানি না। কি জানলাম? কি জানলাম? ইউসুফ নবীটা কথা বলবো, ইউসুফ নামে কোরআনে একটি সূরা আছে না? 12 নম্বর পারাতে আল্লাহ তাআলা ইউসুফ সূরার মধ্যে কত চমৎকার করে বললেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আদাল্লাহ ইন্নাহু
হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন যুবক। শিক্ষা নিয়ে এখান থেকে আজকে অল্প সময় হলেও এই বিষয় বলে এখান থেকে শিক্ষা রাখার দরকার আছে না? আল্লাহ তাআলা বললেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি। ইউসুফ যেই ঘরে ছিলেন সেই ঘরে রাজা ছিলেন, সেই এলাকার রাজা ছিলেন, সেই মিশরের রাজা ছিলেন আজিজে মিশর। মিশরের রাজা আমিয়া জুলেখা। এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে কুপ্ররোচনা দিল। যখন কুপ্ররোচনা দিল, যুবক শোনো ভালো করে, তোমার